ইলিশ চাষে বাড়তি নজর দিচ্ছে রাজ্য মৎস্য দপ্তর। কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্রের ইলিশ উৎসবে বললেন রাজ্যের মৎস্যমন্ত্রী। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। রাজ্যে বর্ষার দেখা মিলতেই বাঙালির খাওয়ার পাতে ইলিশের দেখা মিলেছে। তবে ইলিশ উৎপাদনে আরও বেশি করে জোর দিয়েছে রাজ্য মৎস্য দপ্তর। শুক্রবার কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্রের ইলিশ উৎসবে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এই দিন তিনি একটি প্রদর্শনীরও উদ্বোধন করেন এবং প্রদর্শনী পরিদর্শন করেন। এই দিন তার সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্রের ডিরেক্টর বসন্ত কুমার দাস সহ অন্যান্য আধিকারিকেরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাজ্যের মৎস্যমন্ত্রী এই দিন দাবি করেন, বাংলাদেশে যেমন ইলিশ ধরার ওপর 3 মাস নিষেধাজ্ঞা রয়েছে, তেমনভাবেই পশ্চিমবঙ্গে 2 মাস ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার ফলে ইলিশ উৎপাদন ধীরে ধীরে বাড়ছে। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, না, এটা খুব আনন্দের কথা যে ইলিশ নিয়ে গবেষণাটা নানা পর্যায়ে চলছে এবং এটা ক্রমশ ছড়িয়ে পড়ছে এবং আমরা চাইছি যে আরও ছড়িয়ে পড়ুক। ইলিশ তো নদীর জলের মাছ, নোনা জলের মাছ, কিন্তু এটাকে যদি স্ট্যাগনেন্ট ওয়াটারে নিয়ে আসা হয়, এটা করা যায় কিনা আমরা সেটা চেষ্টা করে দেখছি এবং এটা দেখছি যে কিছু কিছু জায়গাতে করছি, কিছু কিছু জায়গাতে আমরা সফলও হচ্ছি এবং এটা সফলতার মাত্রা। কিন্তু মুশকিলটা হচ্ছে যে একটা পর্যায়ের পর আর বেশি এগোতে পারিনি আমরা। এখনও ওই 698 গ্রাম ওই পর্যন্ত এগিয়েছি, মানে 700 গ্রাম। কিন্তু এটাকে কি করে 1.5 কেজি ইলিশ করা যায়, যেটাতে ইলিশের পুরো স্বাদটা পাওয়া যাবে। ইলিশটা একটা চমৎকার মাছ, আর সেই স্বাদটা পাওয়ার জন্য ক্রমাগত চেষ্টা চলছে। অনেকাংশেই বাংলাদেশের উপর নির্ভর করতে হয় ইলিশের সময়, তারা অছিলাও দেখায় না, ওটা একটা অন্য কারণ। সেটা হচ্ছে যে ইলিশ যখন ডিম ছাড়ে, এই সময়টা আমরা বলে দিয়েছি যে 3 মাস তোমরা ইলিশ ধরবে না। আমরা এখনো 3 মাস করতে পারিনি, 2 মাস করেছি। বাংলাদেশ 3 মাস করেছে। এর ফলে বাংলাদেশ এখনো ভালো ইলিশ পাচ্ছে, আমরা এখনো ভালো ইলিশ পাচ্ছি না। তো এই বছর আমরা কিছুটা ইলিশ পেয়েছি 2 মাসের ব্যানের জন্য, কিন্তু এটাকে 3 মাস করতে হবে। 3 মাস করলেই আমরা আরো বেশি ভালো ফল পাবো। মৎস্যজীবীদের কি আরো বেশি সচেতন করার জন্য একদম ভীষণভাবে আমরা মৎস্যজীবীদের। এখন মুশকিলটা হচ্ছে কি জানেন তো, লেখাপড়া শিখে বিয়ে পাস করলেই সচেতনতা বাড়ে না। সচেতনতা বাড়ে যত মনের মধ্যে আসলে চিন্তা করে করে সেই যখন নিজেকে শিক্ষিত করবে, তত। বিয়ে পাস শিক্ষিত এত গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে চিন্তা কে কতটা শিক্ষিত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছু কোনো ভূমিকা লক্ষ্য করেছেন? না, কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত তেমন কিছু নেই। আমরা আমাদের চেষ্টাতেই করছি। ওরা বলছে অনেক কথা, কিন্তু বাস্তবে কাজে তেমন কিছু দেখতে পাচ্ছি না। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইলিশ উৎসব নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্রের ডিরেক্টর বসন্ত কুমার দাস জানান, আজকের দিন আমার একটা ইলিশ উৎসব করেছে। ওই কার্যক্রমটা আমি চাইছি বারাকপুর এলাকা থেকে কি পশ্চিমবঙ্গ এলাকা থেকে এক রিসার্চ অনুষ্ঠান আমার আছে। 78 সাল হয়ে গেছে। ইলিশের জন্য 1980 সে কাজ করেছে। এখন বিগত 15 সাল से ইলিশ का इंटेंसिफाई হচ্ছে, যখন আপনার কনজারভেশন সাইট, পন্ড কালচার, ইলিশ লাইফ সাইকেল, কেজ কালচার, রাঞ্চিং, আপস্ট্রিমে ফারাক্কা থেকে সব কাজ করেছে। ওনাদের জন্য সবাই যে আমরা বেঙ্গল থেকে যে জনতা আছে সবাইয়ের জন্য একটা মেসেজ দেওয়ার জন্য, আর এই মেসেজটা কনজারভেশন কেমন হতে পারবে, আগে নদীর সংরক্ষণ করতে পারলে গঙ্গা নদী থেকে ইলিশের উপলব্ধি হবে। এই বর্ষ দেখো বৃষ্টির ঠিক টাইম আছে, মনসুন আছে, তো আপনার দেখছে ডায়মন্ড হারবার 5 টন 10 টন 30 টন ইলিশ একটা আবার আপনার লাস্ট উইক থেকে এখানে উৎপাদন হয়েছিল। তো ওই সবার জন্য আমাদের চাইছে যে একটা ইলিশ উৎসব যেখানে আমাদের কালচারাল প্রোগ্রাম সাথে করেছে, যখন তো সির্ফ আপনার উৎসবের জন্য তো এখানে করবে তো কেউ আসবে না। ওনাদের জন্য এক ভ্যালু এডিশন জন্য একটা ইলিশ का ডিফারেন্ট বেঙ্গলি ডিশ এখানে পেমেন্ট বেসিস में আমার নিচে একটা করেছে, যে ওনারা সবাইকে ওখানে স্কুল চিলড্রেন বাকি এখানে ব্যারাকপুর এরিয়া থেকে ভিআইপি সবার জন্য 3 দিনের জন্য আমাদের আমন্ত্রণ করেছে। আমি চাইছি যে এই উৎসবটা এই এলাকা থেকে যে জনজাগৃতিকর্তা ইলিশের জন্য সবাই জানতে পারবে, ইলিশের লাইফ সাইকেল কি আছে, बच्चे लोग जानते पारबे। तो এর জন্য और बुद्धिजीवी जानते पारबे যে অনুষ্ঠান
এখানে আছে ও ইলিশের জন্য কি কাজ করেছে ওনাদের জন্য একটা কার্যক্রম আজ से शुरू হচ্ছে और আমাদের মাননীয় মৎস্য মন্ত্রী जो বিপ্লব রায় চৌধুরী জি এখানে कुछ সময় বাদে আসে যাবে ওনাদের কাছে ইনাগুরেশন করবে करके आज के 3 दिन कार्यक्रम হবে और शाम के हर दिन একটা কালচারাল প্রোগ্রাম রেখেছে সবাইকে অ্যাট্রাক্ট করতে ওনাদের জন্য আমাদের কিছু মিউজিক ইলিশ म्यूजिक भी गान टान আপনার শুনতে পারবে और সবাই का मंत्रमुग्ध करके কাল के একটা আউটসাইড কালচারাল প্রোগ্রাম আছে বাইরে এক আর্টিস্টের জন্য এটা আমার ইন হাউস বাইরে আর্টিস্ট करके সাথে সাথে আপনার কনজারভেশন फिर খাবার টাবার करके আপনার একটা এনজয় করবে একটা টাইম শাম 2-3 ঘন্টা ওনাদের জন্য এক এডুকেশনাল সিস্টেম কোন এনজয়মেন্ট ये আমার চাইছে সবাই উপভোগ করবার জন্য ইলিশের সুগন্ধ এনএমসিজির বদান্যতায় আইসিএআর সেন্ট্রাল ইন্ডিয়ান ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট আজ থেকে সিফরি ব্যারাকপুরে 6 জুলাই পর্যন্ত 3 দিনের সচেতনতা শুরু হয়েছে আমাদের নির্দেশক মহোদয় ডক্টর বিকে দাসের পরিচালনায়। এই উৎসবের লক্ষ্য হল প্রয়োজনীয়তা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা। আজ আমরা গর্বিত ও সম্মানিত যে আজ আমাদের মাঝে ইলিশ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন শ্রী বিপ্লব রায় চৌধুরী, পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য জলজ পালন জলজ সম্পদ ও সত্যের প্রতীক। তাই আমাদের আজকের এই অনুষ্ঠানের শুরু হোক ঐতিহ্য মেনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আসুন করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাই ও দীপ্তিকে এবং এই শুভ সূচনার মুহূর্তকে। सकल को मेरा नमस्कार। हेड ऑफ द डिवीजन, बाकी साथी और बाहर से आए हैं लोग। आज के दिन एक विशेष दिन है क्योंकि आप सभी जन से रिलीज जो पश्चिम का एक मुख्य सबाई का घरे एक साल में 1-2 बार इलिश माछरो झोल की भापा की जो भी करी होवे सबाई खाते पारबे। आज के अनदर लाइफ साइकिल बाकी फिशारिज सबाइर जन्य फिर फेज 2 एनएसएफ शुरू हलो फिर नमाई নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।